নবীর দুইজন সাহাবী, একজনের নাম আসাদ বিন হুদাইর আর একজনের নাম আব্বাদ বিন বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজনই বিপদে মুসিবতে পড়ছে, নবীর দরবারে গেছে একটু বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য। এই জন্য আশিকে রসুলদের স্লোগান হলো আমার দয়াল নবী তরানেওয়ালা বাঁচানেওয়ালা। কথা বলেন ঠিক কিনা? হাসর যখন কায়েম হবে আল্লাহ তাআলা এই স্লোগানটা সমস্ত বনি আদমের জবান দিয়ে বের করে ছাড়বেন। সুবহানাল্লাহ বলেন না? তো এইরকম দুইজন সাহাবী মুসিবতে পড়ে নবীর কাছে গেছেন, মুসিবত থেকে উদ্ধার হবেন, রাতের বেলায় গেছেন। লম্বা চৌড়া হাদিস শরীফ। عن أنس رضي الله تعالى عنه أن أسد بن حذير وعباد بن بشير تحدث عند النبي صلى الله عليه وآله وسلم في حاجة لهما حتى ذهب من الليل ساعة في ليلة شديدة الظلمة إلى آخر الحديث। গভীর আমাবস্যার রাত, অন্ধকার রাত, নবীর কাছে নিজেদের সমাধান পাওয়ার জন্য রাতে বসতে বসতে রাত চলে গেছে। এরপরে নবীর সমাধান নিয়েছেন। নবী বলছেন যাও, চলে যাও, দুইজনের বাড়ি চলে যাও। ওই সময় রাস্তাঘাটে চলতে গেলে মদিনা মুনাওয়ারার চতুর্দিকে পাহাড় আর জঙ্গল, সেখানে হিংস্র প্রাণীর আক্রমণ আছে, আবার পথের মধ্যে পাথর আছে, উল্টাপাল্টা পড়লে সেখানে অবস্থা শেষ হয়ে যাইতে পারে। গভীর আমাবস্যার রাত চলবে কেমনে? আল্লাহ রসুল তো অনুমতি দিয়েছেন। তো হাদিসে আসছে দুইজনের হাতে দুইটা ছোট্ট ছোট্ট লাঠি ছিল। ওয়াবিয়াদি কুল্লি ওয়াহিদিন মিনহুমা উসাইয়া, দুইটা ছোট ছোট লাঠি ছিল তাদের দুইজনের হাতে। ফাদাত আসাহাদুহুমা লাহা হাত্তা মাশায়া ফি দাওইহা। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। নবী আমার মাটির নবী না নূরের নবী? জোরে কোন? নবী নূরের নবী। কেমন নূরের নবী মৌলবী রে? আমার নবীর দরবারে দুইজন সাহাবী আসলেন গভীর অন্ধকার রাত্রিতে। নবীর কাছ থেকে যখন বাড়িতে ফিরে যাবেন, কোনো টর্চ লাইট নাই, টাচ ফোন নাই, মোবাইল নাই, কিছু নাই, অন্ধকারে পড়ছেন। নবী যেহেতু অনুমতি দিয়েছেন বাড়ি যাইতে কোনো ডর নাই, ভয় নাই, যাওয়া যাবে, এই আকীদা ঈমান নিয়ে যখন বের হইছেন, মসজিদে নববীর সীমানা বের হওয়ার সাথে সাথে যখন এই রাস্তায় অন্ধকার আসছে, হাদিস শরীফে বলা হয়েছে দুইজনের হাঁটির মধ্য থেকে একটা লাঠি পরিপূর্ণ নূর হইয়া গেছে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। একটা লাঠি আলো হয়ে গেছে, লাইট হয়ে গেছে। দুইজন আনন্দিত, ওই লাইটের আলো নিয়ে চলতেছেন, সব ফকফকা দেখা যায়। এরপরে একটা সময় যাইতে যাইতে রাস্তা, তিন রাস্তার মুখ আসে না নাই, দুই দিকে দুই রাস্তা, দুইজনের বাড়ি। এখন যার হাতের লাঠিটা নূর হয়েছে, আলো হয়ে গেছে, লাইট হয়ে গিয়েছে, সে তো লাইট নিয়ে বাড়ি যাবে। আর একজনের হাতের লাঠিটা এখনো লাইট হয় নাই, তো কেমনে যাবে? এ কথা সাহাবী বলেন নাই, তোমার হাতের লাঠিটা তো লাইট হয়েছে, তুমি আমার একটু বাড়িতে আগাই দিয়ে এসো। নবী সাহাবীর আকীদা পাক্কা, আমার নবী অনুমতি দিয়েছেন, তুই তোর বাড়ি যা, আমারটা আমি যাবো। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে আসছে এভাবে লাইটওয়ালা তিনি যখন তার বাড়ির দিকে রাস্তায় চললেন, আর একজনের লাঠিটা আছে, লাঠি ছিল, তিনি যখন অন্ধকারে তার বাড়ির দিকে রাস্তা ধরছে, রাস্তা ধরতে দেরি নাই, তার হাতের লাঠিটাও নূর হইয়া গেছে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।